যা কিছু দেখছি আমার গৌসে পাকের দান খাজা গরিব নওয়াজের দান হিরো মুর্শিদের দান রাসূল করিমের দান। এ রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের তো এত বন্ধু বান্ধব রয়েছে যার সংখ্যার কোনো কম নাই। আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমারও অনেক বন্ধু রয়েছে, আমার অনেক ফ্রেন্ড রয়েছে। তোমরা কি জানো তোমাদের কটা ফ্রেন্ড আছে? আমরা হয়তো বলবো 100 200 1000 2000। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার একটা দুটো বন্ধু নয়, আমার ফ্রেন্ডের সংখ্যা কত জানো? বেশুমার, লাখ লাখ, বেশুমার আমার বেস্ট ফ্রেন্ড। আপনি জিজ্ঞাসা করবেন আপনার বেস্ট ফ্রেন্ডের নামগুলো কি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন আমার বেস্ট ফ্রেন্ডের তোমরা চেনো না? আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে বলে দিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ রয়েছে এরা সবাই হলো আমার ফ্রেন্ড, মানে আমার বন্ধু। এরা সবাই আমার ফ্রেন্ড, আমার বন্ধু। আপনি যদি জিজ্ঞেস করেন আল্লাহ সমস্ত পৃথিবীর জমিনে যত ওলি আল্লাহ আছে আপনার ফ্রেন্ড, আপনার বন্ধু, এটা তো বুঝলাম। আপনার এর মধ্যে কোনো বেস্ট ফ্রেন্ড আছে, মানে তার থেকে একটু স্পেশাল? আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ড আছে। তাদের কি তোমরা চেনো না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আদম সফিউল্লাহ হলো আমার বেস্ট ফ্রেন্ডের একজন, হযরতে মুসা কালিমুল্লাহ হলো আমার বেস্ট ফ্রেন্ড, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ হলো আমার বেস্ট ফ্রেন্ড, হযরতে নূহ নবিউল্লাহ হলো আমার বেস্ট ফ্রেন্ড, হযরতে নূহ নবিউল্লাহ হলো আমার বেস্ট ফ্রেন্ড, হযরতে ঈসা রূহুল্লাহ হলো আমার বেস্ট ফ্রেন্ড। এখন আপনি যদি বলেন যে ক্লোজ, যে অন্তরঙ্গ, যাকে ছাড়া আপনি কিচ্ছু বোঝেন না, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের এরকম একটা ক্লোজ থাকে, থাকে না? থাকে না? যদি না থাকে তার জীবনটাই অচল। কি আপনার কষ্ট হলে, আপনার বিমারি হলে, রাতে আপনার কাশি হলে আপনার পাশে কেউ থাকবে না, না ছেলে থাকবে, না বৌমা থাকবে, না পাড়া প্রতিবেশী থাকবে, কিন্তু যে আপনার ক্লোজ ফ্রেন্ড মানে আপনার স্ত্রী, সে কিন্তু উঠে স্বামীর কাশি হচ্ছে আপনার পাশে দাঁড়াবে। কোথাও ওষুধের প্রয়োজন আপনার স্ত্রী তার স্বামীর জন্য নিয়ে চলে আসবে। তার মানে সে হলো আপনার ক্লোজ ফ্রেন্ড। কি আপনার জন্য রাতের পর রাত জেগে থাকবে। স্বামীর যদি অসুখ হয় হাসপাতালে নিয়ে যায়, কেউ থাকার লোক নেই, নিজের স্ত্রী, সে কিন্তু আপনাকে ছাড়বে না, সে কিন্তু আপনার পাশে থাকবে। সেটাকে বলে বেস্ট ফ্রেন্ড, সেটা হলো ক্লোজ ফ্রেন্ড। ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন আপনার কি কোনো ক্লোজ ফ্রেন্ড এইরকম আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে তোমরা চেনো না, তিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলো আমার ক্লোজ ফ্রেন্ড, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর আজ আমরা উম্মত। আচ্ছা বলুন, আমার বাপ যদি চোর হয়, ডাকাত হয়, আমি কি এই কথাটা বাজারে গিয়ে প্রচার করতে পারবো যে আমার বাপ ডাকাত, আমার বাপ চোর, আমার বাপ চরিত্রহীন? বলতে পারবো? যতই খারাপ হোক সে আমার বাপ। বাপের কাছে ছেলে যতই খারাপ হোক, নাক কাটা হোক, কালো হোক, বিশ্রী হোক, যাই হোক, বাপ কিন্তু অস্বীকার করতে পারবে না এটা আমার ছেলে নয়। কি অনেক মানুষের পাগল ছেলে হয়, অনেক মানুষের অন্ধ ছেলে হয়, তা বলে কি ছেলেকে মেরে দেয় নাকি? ছেলেকে কষ্ট দেয় নাকি? কষ্ট দেয় না, কারণ তার ওরসজাত, তার সন্তান। এখন বর্তমানে সমস্ত আলেমরা হলো আল ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে, অথচ বলছে আমার নবীর ওয়ারিস, আমরা নবীর ওয়ারিস, অথচ নবীকে বলে তারা মূর্খ। নবীর কোনো পাওয়ার নেই, নবী তো আমাদের মতো। বলে না, বলে না ভাই? আমি ওদিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে বলতে চাই একটু হিসাব করে চলবেন। আমার নবীকে যারা ভালোবাসলো, আমার নবী বলছেন আমার মহব্বত পেতে গেলে আমার আহলে বায়াতকে মহব্বত করো। আহলে বায়াত বলছেন আমাদের মহব্বত পেতে গেলে ওলি আল্লাহকে মহব্বত করো। ওলি আল্লাহ বলছেন আমাদের মহব্বত পেতে গেলে মানুষ মানুষকে ভালোবাসো। তোমার নিজের মা বাপকে ভালোবাসো। মা বাপ বলছে আমাদের ভালোবাসা পেতে গেলে সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখো।
এটাই তো মোহাব্বত, এটাই তো ভালোবাসা। কিন্তু পৃথিবীর জমিনে কিছু শ্রেণীর মানুষ আছে যারা জান্নাত জান্নাত করে পাগলা, বুঝলেন না? নামাজ পড়ছে কিসের লোভে? জান্নাতের লোভে। রোজা রাখছো কি জন্য? জান্নাত পাবার জন্য। আরে বাবা, ওরা জান্নাতের জন্যই পাগল। আরে শোনো, আমি যদি আমার বাপের সত্যিকারের সন্তান হই, বাপের যদি জায়গা জমি ঘর যা আছে আমি চাই আর নাই চাই, ওটা তো আমার। কি গো, আমার বাপের জায়গা আমি পাবো না, না পাড়ার লোক পাবে? বাপের একমাত্র ছেলে আমি, তো বাপের 5 বিঘে সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সব তো আমার। পাড়ার লোক পাবে? পাবে না। তো আমাদের কোনো টেনশন নেই, কারণ নবীর কদমে আল্লাহ জান্নাত বানিয়ে দিয়েছেন। আবার এই জান্নাতকে রাসূল বলছেন, হে পৃথিবীর জমিনের মেয়েরা শোনো, তোমরা যদি জান্নাত তালাশ করতে চাও, জান্নাত পেতে চাও, তোমাদের স্বামীর কদম তলায় জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন। আবার ছেলে মেয়েদের বলছেন, তোমাদের জান্নাত পেতে গেলে তোমাদের মা বাপের কদম তলায় খোঁজো, সেখানে জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলুন। এই জান্নাতটা কার? আল্লাহর। দিচ্ছে কে? নবী। ব্যাপারটা কি? জান্নাত তো সৃষ্টি করেছেন আল্লাহ, ইবাদত বান্দেগি সব তো জান্নাতের জন্য করছি, আর নবী জান্নাত দিয়ে দিচ্ছেন। বলছে মা বাপের পায়ের তলায়, ওই ছেলেরা তোদের জান্নাত তোর মা বাপের পায়ের তলায়। নারীদের বলছে তোর স্বামীর পায়ের তলায় জান্নাত, ওইখানটায় জান্নাত খোঁজ। আর এরা খালি জান্নাত খুঁজে খুঁজে পাগল হয়ে যাচ্ছে। দেখবেন কিছু মানুষ আছে যারা বলছেন নামাজ, নামাজ হলো ইসলামের পাঞ্জেগানা। নামাজ মানে ইসলামের খুঁটি, খাম্বা। আচ্ছা, খুঁটি পুঁততে গেলে একটা জায়গার প্রয়োজন আছে না নেই? এখন আপনি যদি কোনো খুঁটি পোঁতেন, যদি অন্য লোকের জমিতে গিয়ে খুঁটি পোঁতেন, সেই জমিওয়ালা ছাড়বে? বলে গাল ফাটিয়ে ফেলবো, শালা কার জায়গা বেলিবে, তুই আমার জায়গায় এসে খুঁটো পুঁততেছিস। তো এখন দেখবেন কিছু মানুষ বার হয়েছে যারা ইসলামের খাম্বা খুঁটি পোতার জন্য আজ এ দেশ কাল ও দেশ, কাল সে দেশ, চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জমিন পাচ্ছে না, জমিন পাচ্ছে না, খালি খুঁটির জন্য পাগল। খুঁটি পুঁতবো কোথা? ইনশাআল্লাহ আমাদের সুন্নিদের কাছে হাজারো বেশুমার আমাদের জমি আছে। আপনি এদিকে চলে যান, ওদিকে আছেন পিরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী, জিলানে ঘুমিয়ে রয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আপনি সঞ্জারে চলে যান, খাজা গরিব নওয়াজ ঘুমিয়ে রয়েছেন। আপনি ওদিকে চলে যান, হিজলি মসনদে আলা বাবা ঘুমিয়ে রয়েছেন। মেদিনীপুর শরীফে চলে যান, আল্লাহর ওলিরা সেখানে হাজার হাজার ঘুমিয়ে রয়েছে। আল্লাহ বেষ্টন করেছেন, যেমন আসমানকে সুন্দর করার জন্য তারকা রাশি দিয়ে ভরে দিয়েছেন, তেমন তামাম পৃথিবীতে আল্লাহ পাক তার সমস্ত এই বন্ধুদেরকে ছড়িয়ে ছিটিয়ে দুনিয়াটাকে সুন্দর থেকে সুন্দরতম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোনো পাওয়ার নেই, ওদের মোবাইল আছে কিন্তু ওদের টাওয়ার নেই। তাই তো ওরা নবীকে নিজের মতো মনে করছে, কারণ মোবাইল অনেক টাকা দাম, কিন্তু টাওয়ার নেই। ওই মোবাইলের দাম আছে? কথা হবে? হবে না। ইনশাআল্লাহ আমাদের কাছে বেশুমার টাওয়ার আছে সুন্নিদের, তাই সুন্নিদের কোনো ভয় নেই। সুন্নিরা যতটুকু পারবে ততটুকু ইবাদত বান্দেগি করো। আল্লাহ পাক কোন ইবাদতের বাহানায়, কোন ইবাদতে খুশি হয়ে তোমাকে যে জান্নাত দেবে তুমিও জানো না। একটা মানুষ মরণের পর সে জান্নাতি হয়ে গেছে, সে বলছে আল্লাহ দুনিয়ার জমিনে আমি কিচ্ছু কাজ করিনি, কি এমন করলাম যে তার বিনিময়ে আমি জান্নাত পেলাম? আল্লাহ পাক বলছে তুমি ছিলে একটা ডাকাত, তার কাজ ছিল ডাকাতি করা, কিন্তু ওই ডাকাত যখনই ডাকাতি করে ঘরে আসতো, আসার পর তার একটা শখ ছিল, অনেক মাছ পুষেছিল, দরিয়ার অনেক মাছ, সেই মাছেদেরকে খাবার না দিয়ে সে কিন্তু ঘুমাতে যেত না। তাই মাছগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলে, মাবুদ হে রব্বুল আলামিন আল্লাহ, তোমার এই বান্দা জানি না ফরমান, এই বান্দাকে আল্লাহ পাক তুমি জাহান্নামের মধ্যে দিও না। কিন্তু এ ছিল নবীর আশিক, এ ছিল গৌস পাকের আশিক। প্রত্যেক মাসের 11 শরীফে বাড়িতে সুন্দর করে খিচুড়ি করে রান্না বান্না করে সমস্ত মানুষদের খাওয়াতো। শুধু তাই নয়, সমস্ত গরিবের পাশে সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়াতো। কোনো মানুষ যদি ক্ষুধার্ত হয়ে আসতো, নিজের খাবারটা না খেয়ে তাকে খাওয়াতো। আমরা মাছ, আমরা প্রাণী, আমাদেরকেও প্রত্যেক দিন খাওয়াতো, আমাদের কোনো দিন অনাহারে রাখে না। আমরা তো বেহিসাবি, আমরা জান্নাতি, কিন্তু আমাদের জান্নাতে আমরা যাব না যতক্ষণ না ওই বান্দার গুনাহ আপনি মাফ করবেন আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে যাব না। আল্লাহ বলছে চলো, কোনো ব্যাপার নেই। এখন এর নাম হলো সুপারিশ, এর নাম হলো মোহাব্বত। এখন আকবর ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব আছে। আকবর ভাই বলল, নজরুল ভাই আপনাকে আসতে হবে, কোনো গল্প হবে না। চলে এসেছি,
এটার নাম মোহাব্বত, তাই না? ভালোবাসা আছে। আপনারা জানেন যে প্রতি রাত আমাদের জাগতে হয়, রাত ভোর জলসা। আজকে দুটো জলসা আমার ক্যান্সেল, বড় বড় জলসা, কিন্তু তা সত্ত্বেও আজকে এখানে এসেছি শুধু মোহাব্বতের কারণে, অন্য কোনো কারণে নয়। মোহাব্বত এসে ডেকেছে, আমাকে সাড়া দিতে হবে, কারণ বিপদে যে পাশে দাঁড়াই সেই তো পরম বন্ধু, তাই না? আজকে অনুষ্ঠান ওর বড় শখ ছিল যে একটা আমি অনুষ্ঠানে আমি ডাকবো, আমি এসেছি। এটা হলো ভালোবাসা, মোহাব্বত। আরে সবার আগে মোহাব্বত তো শেখো, ভালোবাসা তো শেখো। ভালোবাসা যদি না জানো সব বেকার, সব বেকার, সব বেকার। এই যে সাধনার লোক দেখে নিয়ে ইবাদতের কোনো মূল্য হয় না। আপনারা জানেন হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অসংখ্য ফেরেশতার মধ্যে সর্বোত্তম ফেরেশতা, তার নাম হলো হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরিল আমিন আল্লাহর নবীকে একটা ঘটনা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক শুরুতে তো আপনাকে সৃষ্টি করেছেন, কিন্তু সবার শেষে পাঠিয়েছেন, অনেক কথা নিশ্চয়ই কারণ আছে। তো জিবরিল আমিন বলছে, আদমের পর থেকে আমার তো ডিউটি আছে প্রত্যেকটা পয়গম্বরের কাছে ওহী নিয়ে যাওয়া, মানুষের খোঁজ খবর। আর জিবরিল আমিনের এমন পাওয়ার, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান এক সেকেন্ডের মধ্যে আনা জানা করতে পারতেন। তাহলে কত পাওয়ার আল্লাহ তাকে দিয়েছিল। ওই জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই পৃথিবীটাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 3 ভাগ জল, 1 ভাগ স্থল। না, 3 ভাগটা শুধু জলই জল, 1 ভাগ হলো স্থল। আবার এই স্থলকে আল্লাহ 4টে ভাগ করেছেন, 3 ভাগ হলো জঙ্গলে, 1 ভাগ হলো স্থল। তাহলে পৃথিবীটা কতটুকু? এতটুকু, এতটুকু, তাই না? আমাদের কাছে বিরাট মনে হলেও তাদের কাছে এতটুকু। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওই অতল সমুদ্রের গভীরে আমি দেখেছি একটা মানুষকে আল্লাহ যাকে সৃষ্টি করেছিলেন, ওই মানুষটাকে দুনিয়ার জমিনে না পাঠিয়ে সমুদ্রের অতল তলে আল্লাহ পাক তাকে পাঠিয়েছিলেন এবং জীবিত অবস্থায় রেখেছিলেন। আল্লাহ যে সমুদ্রের গভীরে এই রকম সুন্দর একটা চাতাল বানিয়ে দিয়েছিলেন, সেইখানে ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মানে 24 ঘন্টা নামাজ আদা করত। আর ওই লোকটার জন্য একদিক থেকে দুধের সাগর বয়ে গিয়েছিল, একদিক থেকে ঠান্ডা শীতল পানির সাগর বয়ে গিয়েছিল। ওই লোকটা ইচ্ছা মতো ওই পানি ব্যবহার করত, ইচ্ছা মতো ওই দুধ খেত এবং ওই পানিতে গোসল করত। আর ওইখানে সুন্দর একটা বেদানার গাছ, আনারের গাছ লাগানো হয়েছিল, আনার সর্বদাই ভরা থাকতো, মিষ্টি ফল, সুন্দর ফল। ওই লোকটা ক্ষুধা নিবারণ করত ওই বেদানা খেয়ে, আর ওই দুধ খেত, ঠান্ডা পানি খেত। এটাই ছিল তার আহার, অন্য কিছু সে খেত না। আল্লাহ রাব্বুল আলামিন তার একদিন নয়, দুদিন নয়, 500 বছর তার হায়াত দিয়েছিলেন। আমি জিবরিল আমিন আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান যখন আমি আনা জানা করতাম, সর্বদাই ওই লোকটা আমার নজরে পড়তো এবং আমি সর্বদাই ওই লোকটাকে আমি বসা অবস্থায় দেখতাম না, আমি সর্বদাই ওই লোকটাকে সেজদা অবস্থায় আমি দেখতাম। কত বড় ইবাদত বন্দেগীকারী, ওই রকম নামাজি হতে পারবেন? এবং ওই লোকটা আল্লাহ পাকের দরবারে দোয়া করে বলতো, মাবুদ, হে রব্বুল আলামিন, আল্লাহ আপনি যখন আমার মওত নেবেন, আমার যখন মওতের সময় হবে, আই মাবুদ, আমি সেজদা অবস্থায় থাকাকালীন যেন আমার মওত হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়াটা কবুল করে নিয়েছিলেন। ওই বান্দা বলেছিল, আল্লাহ আমার যখন মওতের সময় হবে আমি যেন সেজদা অবস্থায় থাকি, সেই মুহূর্তে আমার রূহ খায়ে কবজা করবে। 500 বছর কবার হয়ে গেল। জিবরিল আমিনকে রাসূল পাক বলছেন, তারপর জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দার কথা মোতাবিক, ওর ইচ্ছা মোতাবিক আল্লাহ পাক সেজদা অবস্থায় মালিকাল মউতকে ডেকে ওর রূহ কবজ করে নিয়েছিলেন। বলে তারপর আমি চিন্তা করলাম, এত বড় আল্লাহওয়ালা, এত বড় নেককার, এত বড় দিনদার আমি তো কোথাও দেখি না। আচ্ছা, ওই লোকটা যে জান্নাতি হবে না কোনো সন্দেহ আছে? আপনাদের কি মনে হচ্ছে? বেশক জান্নাতি, কারণ এত ইবাদত আল্লাহর বিন্দু হুকুমের অমান্য হয়নি, তাহলে তো জান্নাতি। তো জিবরিল আমিন বলছে, আমার মনে সাজ জাগলো, আল্লাহ ওই লোকটা আল্লাহ যে 8টা জান্নাত রেখেছে তার মধ্যে কোন জান্নাতটাই ওই বান্দা যায়, এটা দেখার আমার খুব ইচ্ছা।
আচ্ছা বলুন, আল্লাহ কি দেখাতে পারেন না? পারেন না? আমরা কত বছর আগে ক্যাসেট বানিয়েছিলাম, অডিও ক্যাসেট, এখনো টেপে চালালে শোনা যায়, যদিও টেপ নেই কিন্তু টেপ থাকলে শোনা যায়। সিডি ক্যাসেট কত বছর আগে বানিয়েছিলাম, একটা সময় ঘরে ঘরে লোক ক্যাসেট শুনতো আমাদের। সেই ক্যাসেটে আমরা তো কলকাতায় গিয়ে স্টুডিওতে গিয়ে বলতাম, রেকর্ডিং করে আসতাম, বাড়িতে এসে শুনতাম। তাহলে আবার MP3 যেগুলো বার হতো 15 ঘন্টা 16 ঘন্টা একটা ক্যাসেটের মধ্যে শোনা যেত, তাই না? ক্যাসেটের মধ্যে আপনি দেখতে পাবেন কোনখানটা এত ওয়াজ, এত কিছু বলা আছে, কোথায় আছে, কিন্তু মেশিনে দিলেই সেটা ফুটে উঠতো। আজ কোথা কি হচ্ছে আপনি টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, মোবাইলে ইউটিউবের মাধ্যমে সব দেখতে পাচ্ছেন। তো আল্লাহ কি দেখাতে পারেন না? আল্লাহ অবশ্যই দেখাতে পারেন। জিবরিল আমিন বলছে, মাবুদ ওই বান্দা কেমন করে জান্নাতি হলো একবার আমাকে তার রিপ্লেটা একবার দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আগে থাকতে জিবরিল আমিনকে দেখাচ্ছেন। আল্লাহ হুকুম দেবেন, ওই বান্দাকে যখন আল্লাহর সামনে নিয়ে যাওয়া হবে, আল্লাহ বলবেন, ওই বান্দা আমার নেককার বড় বান্দা, আমি আল্লাহ আমার দয়ার যে জান্নাত, আমি করুণা করে, আমি দয়া করে আমার প্রেমের জান্নাতটা এই বান্দাকে উপহার দিলাম। ফেরেশতাদের বলছেন যে এই বান্দার প্রতি আমি বহুত খুশি, আমি করুণা করে দয়া করে আমার এই সুন্দর প্রেমের জান্নাতকে এই বান্দাকে উপহার দিলাম। এই ফেরেশতা যাও, এই বান্দাকে সাদরে সসম্মানে ইজ্জতের সঙ্গে আমার জান্নাতে নিয়ে যাও। যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই লোকটা কিন্তু খুশি নয়। সেই বান্দা তখন বলছে, আল্লাহ বেয়াদবি না নেবেন না, আমার ছোট্ট একটা কথা আছে। কি কথা? আপনি যে বললেন আপনার দয়াতে আপনার করুণাতে জান্নাত আপনি আমাকে দিচ্ছেন, কেন? আমি কেন আপনার দয়া নেব, করুণা নেব? বলে তার মানে কি বলতে চাইছো? ওই বান্দা তখন বলছে, আল্লাহ আমি যে 500 বছর আপনার ইবাদত বন্দেগী করলাম, তার বিনিময়ে কি আমি জান্নাত পাবো না? আমি আপনার দয়াতে কেন নেব? আপনি তো বলতে পারেন যে আমি এত সারাদিন ধরে কাজ করলাম, মালিক এসে বলছে লে দয়া করে তোকে আমি 500 টাকা দিচ্ছি। তো আপনি তখন বলছেন, এই সারা সারাদিন ধরে কাজ করে আর তুই দয়াতে দিবি কেন? এটা বলতে পারেন, এটাই স্বাভাবিক। তো সেই লোকটা বলছে যে আমি আপনার দয়ার জান্নাত চাই না। জিবরিল আমিন বলছে, তারপর আল্লাহ তাকে বললেন, এই ওই বান্দাকে এখানে নিয়ে এসো। বান্দা তোমার খুব খারাপ লেগেছে না? আমার দয়ার জান্নাত তুমি পেতে পারো না, মানে নেবে না। আমি করুণা করে যে জান্নাত দিচ্ছি এটা তুমি নেবে না, তুমি তোমার কাজের বিনিময়ে জান্নাত চাইছো, তাই তো? এই ফেরেশতা ওকে বুঝিয়ে দাও ও কাজে কত টাকা পেয়েছে। আল্লাহ পাক বলছেন, আচ্ছা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতেরও তো একটা দাম আছে, তাই না? এখন কথা হলো, আপনাকে আমি 20 লাখ টাকা ব্যবসা করার জন্য দিলাম, তাহলে আমি তো বিরাট উপকার করেছি, করি না? 20 লাখ টাকা দিলাম, দেবার পর আপনি সেই দোকানে চাকরি করেন, কাজ করছেন, আপনি আপনার সমস্ত কিছু সংসার মেইনটেইন করছেন। তারপরে আমি আবার খুশি হয়ে আপনাকে বললাম, এ নাও এই 500 টাকা তোমাকে দিলাম দয়া করে। আপনি যদি বলেন, এই তোর দয়ার প্রয়োজন নেই, দয়া কেন নেবো, কিসের দয়া, তাই না? এইটাই তো কথা। তো আল্লাহ পাক বলছেন, শোনো আমি যে নিয়ামত দিয়েছি, আল্লাহ এই চোখ দিয়েছেন কে? আজকে আপনাকে কত ভালোবাসে, আপনি চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? আল্লাহ মনে করলে আপনার একটা চোখ দিতে পারত, কিন্তু জানে যে আমার বান্দা যদি একটা চোখ খারাপ হয়ে যায় সারা জিন্দেগি ওর অন্ধকার। চলো দুটো চোখ দিয়েছেন ডবল, একটা চোখ খারাপ হলেও আর একটা চোখ দিয়ে আমার বান্দা দেখতে পাবে। আল্লাহ মনে করলে একটা হাত দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে আল্লাহ দুটো হাত দিয়েছেন। একটা হাত কেটে ভেঙে গেলেও আর একটা হাত দিয়ে কাজ চালাতে পারবে। আল্লাহ চলার জন্য আজ এখান থেকে ওখানে যাবেন, তার জন্য পায়ের দরকার। একটা পায়ে অনেক কষ্ট হবে, একটা পা ভেঙে গেলে পুরো অচল হয়ে যাবেন। আল্লাহ আপনাকে দয়া করে দুটো পা দিয়েছেন। আপনার যদি একটা কিডনি খারাপ হয়ে যায় আপনি মারা যাবেন, আল্লাহ বলছেন না, একটা কিডনি যদিও খারাপ হয়ে যায় কোনো ব্যাপার নেই, আমি আরো একটা ডবল কিডনি দিয়ে দিলাম, ওর মাধ্যমে ও কিন্তু জীবনটা ওর বেঁচে যাবে। তাহলে আল্লাহ কত বড় দয়াবান। এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? বাজারে চোখ বিক্রি হচ্ছে, তাই না? একটা চোখের দাম 4 লাখ, যদি 4 লাখ হয় দুটো চোখের দাম কত? 8 লাখ। কিডনি বিক্রি করে দিন, একটার দাম 4 লাখ, দুটো কিডনির দাম 8 লাখ, এমনি 16 লাখ হয়ে গেল, আরো কত কি আছে, তাই না? তো আল্লাহ বলছে অনেক কিছু নয়, আমার চক্ষু স্বরূপ যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতটা পাল্লার একদিকে চাপাও,
আর ওর 500 বছরের ইবাদতটা একদিকে চাপাও। ভাইরে আমার, দেখা গেল ওর 500 বছরের ইবাদতটা হালকা হয়ে গেল, আল্লাহ চক্ষু স্বরূপ নিয়ামতের পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ বলে, বান্দা তোমার বিচার ঠিক হয়েছে? বলে অবশ্যই। বলে তাহলে তোমার কাজ, তোমার তো আর কোনো পুণ্য নেই, কোনো তো নেকি নেই, তাহলে তোমার ডিউটি হলো, তোমার পাওনা হলো জাহান্নাম। এই একে জাহান্নামায় নিয়ে যাও। তাহলে এই 500 বছর ইবাদতের কি মূল্য হলো? ওই বান্দাকে টেনে টেনে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন ওই বান্দা অঝর নয়নে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলেন, মাবুদ, এই রব্বুল আলামিন আল্লাহ, আয় আল্লাহ আমি অবুঝ, আমি নাদান, আয় আল্লাহ আপনি আমায় মাফ করে দিন। আল্লাহ আমার বিনিময়ে আমি জান্নাত চাই না, কারণ আমি শুনেছি আপনার নাম রহিম, আপনার নাম রহমান, আপনি দাতা, আপনি দয়ালু। আয় আল্লাহ আপনি দয়া করে, করুণা করে আপনার ওই প্রেমের জান্নাতটা আপনি আমায় দিন। আল্লাহ বলছেন ওই বান্দাকে আরেকবার নিয়ে এসো। বান্দাকে জিজ্ঞেস করছে, বান্দা তোমাকে যে দুনিয়ার জমিন থেকে না রেখে সাগরের অতল তলে তোমাকে যে পাঠালো এবং চতুর্দিকে পানি, তার মধ্যে জিন্দা তোমায় রেখেছিল কে? বলছে আল্লাহ। বলছে এটা কার দয়া? বলে এটা তোমার দয়া। বলে তোমাকে 500 বছর হায়াত দিয়েছিল কে? বলে আল্লাহ তুমি। বলে তোমার জন্য সুন্দর বেদানার গাছ ব্যবস্থা করেছিল কে? আল্লাহ তুমি। দুধের পানির ব্যবস্থা করেছিল কে? আল্লাহ তুমি। এদিকে সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা করেছিল কে? আল্লাহ তুমি। তুমি ইচ্ছা ছিল তোমার যে আল্লাহ আমার যেন মওত সেজদা অবস্থায় হয়, কার হুকুমে হয়েছে? বলছে আল্লাহ তোমার হুকুমে হয়েছে। বলে সব যদি আমার ইচ্ছায়, আমার হুকুমে, আমার দয়াতে হয়, আমার দয়ার জান্নাত তোমায় দিয়ে দিলাম। জোরে বলুন। তাহলে ইবাদতের গর্ব করবেন না। আরে কি ইবাদত করেছেন আপনি? আপনার কি ইবাদত আছে? কোনো ইবাদত নেই। আর যদিও আমাদের থাকে হাজারো রকম, তার মধ্যে এত ভেজাল, এত ভেজাল, যেটা আল্লাহর সামনে নিয়ে যেতে আপনার লজ্জাবোধ হবে, তাই না? তাই ইবাদতের কোনো গর্ব নয়। একটা কথা হলো, শোনেন, আল্লাহর যারা বন্ধু তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে নিন, জান্নাত খুদবা খুদ এসে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি জানেন একজন তাপসী ছিল রাবিয়া বসরি, হযরতে ইব্রাহিম আদম বলকি রহমাতুল্লাহ আলাইহি, বহু দূর থেকে 40 কিলোমিটার রাস্তা, প্রত্যেকটা কদমে কদমে এক রাকাত করে নামাজ পড়ে পড়ে যাচ্ছেন কাবা, বাইতুল্লাহ, মক্কায় তওয়াফ করার জন্য। গিয়ে দেখছে কাবা বাইতুল্লাহ নেই, সর্বনাশ। ইব্রাহিম আদম বলছে আল্লাহ কাবা ছিল, গেল কই? বলছে আমার একজন প্রেমিক আছে তাপসী, তার কাছে চলে গেছে। তার নাম হলো হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চলে গেছে। কেমন আল্লাহর প্রেমিক ছিল, হজ করতে যাওয়ার প্রয়োজন হয় না, হজ উঠে চলে গেছে। এই রাবিয়া বসরি যখন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে যখন রুখসাত হয়েছেন, আপনারা জানেন কবরের মাটিতে লাশকে রাখার পর 40 কদম চলে আসার পর দুটো ফেরেশতা আসে, জিজ্ঞেস করে না? 3টে প্রশ্ন জিজ্ঞেস করে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি, তাই তো? তো রাবিয়া বসরির কাছেও এসেছিল দুটো ফেরেশতা, একজনের নাম মুনকির আর একজনের নাম নেকির। এসে বলছে মান রব্বুকা, তোমার রবকে? রাবিয়া বসরি চুপ করে রয়েছেন। ফেরেশতারা বলছে দুনিয়ার জমিনে তো তুমি খুব মশহুর ছিলে, সব জায়গায় তোমার নাম, আর তুমি এত তাপসী ছিলে, তোমার জন্য কাবা পর্যন্ত সেই জায়গায় তোমার কাছে চলে গিয়েছিল। কারণ রাবিয়া বসরি দুটো পায়ের খোঁড়া হয়ে গিয়েছিল, উনি চলতে পারেন না, হামা দিয়ে যেতে পারেন না, বসর থেকে মক্কা বহু দূর, সেই জন্য আল্লাহর মক্কা, আল্লাহর কাবা পর্যন্ত সেইখানে রাবিয়ার কাছে চলে গিয়েছিল। তুমি এত বড় নেককার, এত বড় জান্নাতি রমণী, তো তুমি বলতে পারছো না তোমার রবকে? অনেকবার বলার পর রাবিয়া বসরি বলছে আমি বলবো তো কেমন করে বলবো, আসলে আমি তো আমার লাইফে, আমার জীবনে মিথ্যা কোনোদিন বলি না। বলে তার মানে? বলে তুমি যে বলছো আমার রবকে, আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমাকে চেনে না, তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব, তাই আমি বলতে পারছি না। ও ফেরেশতা, তোমাদের একটা কথা বলি, তোমরা বরং সেই রবকে, সেই আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো আমি তার কে হই।
জোরে বলুন না সুবহানাল্লাহ। এই পাওয়ার থাকলে তবে তো বলতে পারবেন। কি গো, হ্যাঁ, খালি সব জায়গায় বদনাম করে বেড়াই। আল্লাহ ছাড়া কারোর থেকে যাওয়া যাবে না। মাজারে যাওয়া হারাম, ওলি আল্লাহর কাছে যাওয়া হারাম, মানুষের কাছে ঝুঁকা হারাম, বুসা দিয়া হারাম। এই হারামের কারবার নিয়ে পুরো দুনিয়াটাকে ছারকার করে ফেলেছি আমরা। একটা সময় ছিল গ্রামে কোনো আলেম ওলামা এলে আপনার সঙ্গে সম্পর্ক থাকুক আর নাই থাকুক, কেউ যদি বিড়ি খেত দূরে সরে যেত, এই মৌলানা সাহেব আসছে। যুবকরা গিয়ে বলতো আসসালামু আলাইকুম। কারোর বাড়ি গেলে তার বুকটা পাঁচপো হয়ে যেত। সে কি করবে খুঁজে পাচ্ছে না, কারণ তার বাড়িতে একজন আলেম এসেছেন। আলেম এত হাদিস কোরআন নিয়ে এত বোঝাবার দরকার ছিল না। আলেমের সঙ্গে একজন দেখা করো, বাবা ইলিয়াস, বাবা রফিক, ভালো আছো? জি হুজুর ভালো আছো? হ্যাঁ হুজুর ভালো আছি। শোনো বাবা, আর কদিন নামাজ পড়তে হবে, শুনছি তুমি নাকি খুব খারাপ পথে চলে গেছো, এই রকমটি করবে না। মা বাপের খিদমত ছেড়ো না, মা বাপকে কোনোদিন কষ্ট দিও না, তাতেই কাজ হয়ে যেত। যেত না হাদিস কোরআনের এত কিছু ব্যাপার ছিল না। এখন দেখবেন হাদিস কোরআন নিয়ে আপনি ইউটিউব যদি দেখেন, হাদিস কোরআনের ভর্তি নিয়ে জলসা হচ্ছে। জলসাতে মৌলানা সাহেবকে যে চড় এক চড় দেখেন ইউটিউবে এখন হচ্ছে এইসব। এখন আজ ইজ্জত কোথায়, আজ সম্মান কোথায়? সম্মান পেতে গেলে সম্মান দিতে হয়, ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয়। আজকে মিলাদ মাহফিলে লোক নেই, কারণ সেই মোহাব্বত নেই, সে জোশ নেই। জোশকে তৈরি করতে আমরা পারি না। আমরা শুধু লোভের পাহাড় বানিয়ে ফেলেছি। আসলে আমরা সবাই নকল হয়ে গেছি, তাই না? এই জন্য জোবানের তাসির নষ্ট হয়ে গেছে। আপনি জানেন হযরতে বিশরে হাফি, যিনি জোয়ান বেলায় বড় মদখোর সারাবি ছিলেন, সারা জীবন মদের মধ্যে ডুবে থাকতেন, আয়েশ আরাম করতেন, কোটি কোটি টাকার মালিক বিশরে হাফি। বিশরে হাফির টাকা আছে তাই মানুষকে মানুষ মনে করতো না। একদিন রাস্তায় শুয়ে পড়ে আছে হযরতে ইব্রাহিম আদম বালকি রাহমাতুল্লাহ আলাই, ওই পথ দিয়ে আসছেন। আস্তে আস্তে দেখছে বিশরে হাফি পড়ে আছে, বলছে আহা হা, এত সুন্দর চেহারা, কি নুরানি চেহারা, আজকে এই ধুলার মধ্যে শুয়ে পড়ে আছো, মাছি মশা তোমার গায়ে বসছে, আহা হা হা। ইব্রাহিম আদম বালকি করলেন কি, কাছে একটু গ্লাস ছিল, গ্লাসে করে একটু পানি এনে নিজে তার মুখটাকে ভালো করে ধুইয়ে দিয়ে আর ওই পানিটা খাইয়ে দিয়েছে। খাইয়ে দিয়ে বলছে, সারাবি তার কোনো হুঁশ নেই, কিন্তু কানটা তার জেগে আছে। ইব্রাহিম আদম বালকি বলছে, আল্লাহ পাক যে জবান দিয়েছে তার গুণগান করার জন্য, সেই জবানটাকে অপবিত্র নাপাক করে রেখেছো। এই কথা শুধু বলে উনি চলে গেলেন। এমন সময় আস্তে আস্তে হযরতে বিশরে হাফির হুঁশ হলো। হুঁশ হবার পর চিন্তা করলো, লোককে জিজ্ঞেস করলো, কি আমায় পানি খাইয়ে আমার মুখে ভালো করে লাগিয়ে দিয়ে গেছিল? বলে উনি হলেন হযরতে ইব্রাহিম আদম বালকি রাহমাতুল্লাহ আলাইহি। বলে ওই ইব্রাহিম আদম বালকি যে 7 মুলুকের বাদশা ছিল, বাদশাহী ত্যাগ করে দিয়েছে, শুধু আল্লাহর খোঁজে, আল্লাহর তালাশে তিনি এসে আমার মুখটা ধুয়ে দিলেন আর আমাকে বললেন যে জবান আল্লাহর গুণগান করবে, সেই জবানকে অপবিত্র করে রেখেছো। বিশরে হাফি বাড়িতে গেলেন, লোকজন অনেক খাবার টাবার নিয়ে এলো। বলছে আজকে কারোর সঙ্গে কথা নয়। অচোখ থেকে অঝর নয়নে পানি ঝরতে লেগেছে। ইব্রাহিম আদম বালকি বুঝতে পারছেন না। ইব্রাহিম আদম বালকি তো আলাদা জায়গায় চলে গেছেন। একটা মসজিদ পাড়ার মধ্যে, বিরাট বড় মসজিদ। এই মসজিদে হযরতে ইব্রাহিম আদম বালকি সবার প্রথমে আসেন। এমন সময় ইব্রাহিম আদম বালকি যখন যাচ্ছেন, গিয়ে দেখছেন মসজিদের ভিতরে কে অঝর নয়নে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, কান্নার ক্রন্দনের আওয়াজ আসছে। হযরত ইব্রাহিম আদম বালকি মনে মনে চিন্তা করছেন, আমি তো প্রত্যেকটা দিন এই মসজিদে প্রথম আসি, আজকে আবার আল্লাহর কোন বান্দা এলো যে এমন করে কাঁদছে। ভালো করে ইব্রাহিম আদম বালকি কাছে গেলেন। কাছে গিয়ে দেখছেন বিশরে হাফি ঝরঝর করে কাঁদছে। এমন সময় আওয়াজ হয়, হে ইব্রাহিম বালকি শোনো, ও ইব্রাহিম, আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়, ও ইব্রাহিম বালকি, আজকে তুমি যার মুখটা ধুয়ে দিয়েছো, মুহাব্বত করে যেমন ধুয়ে দিয়েছো, তুমি ওর মুখটা ধুয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওর মুখটা ধুয়ে যেমন মুখটা পরিষ্কার করে দিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইটা দেখে আমি বিশরে হাফির অন্তরটাকে পরিষ্কার করে দিয়েছি। দেখেছেন আল্লাহর ওলিদের ছোঁয়াতে পরশ পাথরও সোনা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ওলিদের দরবারে যাবেন না, সেই ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবে না। শোনেন,
ট্রেন তার 10টা বগি, সব বগি ভালো নয়, তার মধ্যে অনেক খারাপ বগি থাকে, ভালো বগি থাকে, থাকে না থাকে না, কিন্তু বগির সঙ্গে যদি কানেকশন থাকে, খুদ বা খুদ ইঞ্জিন যদি ঠিক থাকে, আপনি চলে যাবে, যাবে না যাবে না যাবে। শোনা ভাই আমার, আল্লাহর ওলিদের আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন, সেই আল্লাহর ওলিদের নামে আমরা অনেকে গীবত করি, বলি আরে ওলিও যে আমিও তা, ও মরে গেছে, ওরও বিবি বাচ্চা আছে, ও যে আমিও তা, ওতে আমাদের পার্থক্য কি? পার্থক্য আছে না নেই ভাই? আছে। একটা কথা বলি, আজকে খুব ভালো লাগছে, কারণ জানি না আল্লাহ কার মধ্যে কি রেখেছে। আপনাদের মধ্যে আল্লাহর নবীর মোহাম্মত, ওলি আল্লাহর মোহাম্মত আমি দেখতে পাচ্ছি, তাই আজকে কিছু কথা বলি। দুটো বন্ধু ছিল, দুজনেই আল্লাহর বলি। একটা বন্ধু সংসারের মধ্যে জড়িয়ে গেছেন, তার 12টা ছেলে মেয়ে, আর একটা বন্ধু থাকে গভীর জঙ্গলে আল্লাহর ইবাদতে মশগুল। একদিন এই বন্ধু, যে বন্ধু এই 12টা সন্তানকে নিয়ে থাকে, বিবিকে নিয়ে থাকে, সে একদিন তার বউকে বলছে, বিবি আমার ওই যে বন্ধু 12 বছর ধরে উপোস হয়ে রয়েছে, জঙ্গলে আল্লাহর ইবাদত করে, তো তাকে আমি দাওয়াত করেছি, তো সে তো আসবে না, তাই সুন্দর করে রান্না বান্না করো, আর রান্না বান্না করে এই খাবারটা আমার বন্ধুর কাছে পৌঁছে দিয়ে এসো, বন্ধু আমার মেহমান আজকে। বিবি স্বামীর কথা মতো সুন্দর করে রান্না বান্না করেছে। রান্না বান্না করার পর বলে, যাবো কি করে? বলো ওই তো নদী পার হয়ে চলে যাও, নদীর ওপারে তো আছে। বেগম গিয়ে দেখছে, নদীর পারে গিয়ে দেখছে একদম ভরপুর, জোয়ারে ভরপুর নদী, একটাও মাঝি মোল্লা নেই। বেগম ফিরে এসে স্বামীকে বলছে, স্বামী যাবো তো কেমন করে যাব, কোনো তো মাঝি মোল্লা নেই, আর পাক্কা দুপুর বেলা। তখন স্বামী বলছে, এক কাজ করো, নদীর ধারে গিয়ে বলবে, এই দরিয়ার পানি, যে ওলি, যে আল্লাহর ওলি জিন্দেগিতে কোনো মেয়ে ছেলের মুখ দেখেনি, তার কথাই নদী রাস্তা দে। বউ বলছে, কারণ স্বামীকে একমাত্র চেনে তার বউ। কি একটা প্রশ্ন আপনাদের করি, যদি বলি বুড়ো কাকে বলে, আপনি বলতে পারবেন বুড়ো কাকে বলে? দাঁত পড়ে গেলে কি বুড়ো বলে নাকি? চোখে অন্ধ হয়ে গেলে বুড়ো বলে নাকি? কানে কালা হয়ে গেলে বুড়ো বলে নাকি? বুড়ো কাকে বলে? সব দাড়ি চুল সব সাদা, দাঁতও নেই, এই ভুরুও সাদা, তাকে কি বুড়ো বলে নাকি? তাকেও বুড়ো বলে না। একজন আমাকে প্রশ্ন করছে, দাদা বুড়ো কাকে বলে? আমি বলি, শোনো, কোন মানুষের যদি চোখে অন্ধ হয় তাকে বুড়ো বলে? বলে সে বলছে আমাকে, আমি বলি না। বলে তাহলে বুড়ো কাকে বলে? আমি বলি, যেদিনে তার স্ত্রী তার স্বামীকে কোনোদিন সন্দেহ করবে না, সেই দিনে মনে করে সে বুড়ো। তার মানে স্বামী যে বুড়ো তার প্রমাণ একমাত্র স্ত্রী দিতে পারে, তাই না? তো স্ত্রীকে যখন স্বামী বলছে আল্লাহর বলি যে নদীকে গিয়ে বলবে, নদী যে কোনোদিন কোনো পরস্ত্রী মানে কোন মহিলার মুখ দেখেনি, তার কথাই রাস্তা দিয়ে। বউ চিন্তা করছে, আমার স্বামী নাকি আল্লাহর ওলি, এত ডাহা মিথ্যেবাদী। আমি একটা দুটো নয়, 12টা সন্তানের আমি মা, সর্বদাই আমার সঙ্গে ঝগড়া, সব সময় আমার কাছে রয়েছে, আর আমাকে বলে কিনা আমি জিন্দেগিতে কোনো মেয়ের মুখ দেখিনি। যা পারি হোক, এ বুড়ো বলে কি, যা পারি হোক। খাবারটা নিয়ে গেল নদীর ধারে, গিয়ে বলছে, এই দরিয়ার পানি, যে আল্লাহর বলি জিন্দেগিতে কোনো মেয়ের মুখ দেখেনি, তার কথাই নদী রাস্তা দে। ভাইরে আমার, যেই এই কথা ওই মহিলা বলেছে, আল্লাহ পাকের কি কুদরত, সঙ্গে সঙ্গে দরিয়ার পানি দুটো দুদিকে হয়ে যায়, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে যায়। আপনারা জানেন হযরত মূসা কালিমুল্লাহ, ফিরআউনের লোকজন যখন পেছনে পেছনে ধাওয়া করে, হযরত মূসা কালিমুল্লাহ তার লোকজনকে নিয়ে যখন সামনের দিকে এগিয়ে যায়, বিরাট বড় নীল দরিয়া, ওই নীল দরিয়ার পানি থমথমে একদম জোয়ারে ভরপুর। হযরত মূসা কালিমুল্লাহর লোকজন চিন্তা করছে, আজকে কোনো রিহাই নেই, নিশ্চয়ই ফিরআউনের হাতে ধরা পড়ে যাব। মূসা কালিমুল্লাহ আল্লাহ পাকের দরবারে কেঁদে ফরিয়াদ করে, মাবুদ এখন কেমন করে বাঁচবো, আজকে জালিমের হাতে ধরা পড়ে যাব। আল্লাহ বলছে, হিল্লাই রুজি বাহানাই মত, তুই ওসিলা ধর, ওসিলা তোকে দিয়েছি। বলে কি ওসিলা? এখন তো অনেক ওসিলা মানে না, ওদিকে যাচ্ছি না। মূসা কালিমুল্লাহ বলছে, কি ওসিলা? বলে তোর হাতে আশাটা যে দিয়েছি এমনি এমনি নয়, ওই আশা দিয়ে একবার দরিয়ার মধ্যে ঠেকা। হযরত মূসা কালিমুল্লাহ যে আশাটা নদীর মধ্যে দেয়,
দুবার তিনবার করে 12 বার মেরে দিয়েছে। সঙ্গে সঙ্গে দেখা যায় একটা নয় দুটো নয় 12টা লাঠির আঘাতে 12টা ওই সমুদ্রের মধ্যে হতে রাস্তা হয়ে গিয়েছে। একে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কারণ আমার আল্লাহর সঙ্গে যদি বান্দার মোহাব্বত হয়ে যায়, আল্লাহ বলছেন তখন ওই বান্দার জবানটা তার জবান থাকে না, বরং সেটা আমার জবান হয়ে যায়। এই জন্য যেই রাস্তা হয়ে গেল ওই মহিলা পার হয়ে যায়। পার হয়ে যাবার পর একটা গাছের তলায় ইল্লাল্লাহ 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 জিকির করছে। বন্ধু ভাবি চলে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ঠাকুরপো দেওরপো। বলে ভাবি তুমি খাবার নিয়ে এসছো? ওহ তাড়াতাড়ি নিয়ে এসো। অনেক খাবার নিয়ে গেছে, বুঝলেন না? 2 থালা ভাত, তারপরে নানান রকম তরকারি, রুটি, বহু কিছু করে নিয়ে গেছে। এ যখনই এই অলির কাছে গেল, যাবার পরেই হাতটা ধুয়েই বিসমিল্লাহ বলে টপ 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 গপা গপ শুরু করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে সব খেয়ে নিয়ে ঢেকুর তুলে বলছে আলহামদুলিল্লাহ বলে 1 গ্লাস পানি খেয়ে নিয়েছে। বুঝতে পারছেন না কথা? বুঝতে পারছেন তো? এই কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে যায়। বহুদিন আগে আপনারা জানেন নন্দীগ্রাম 13 পেখিয়া গ্রাম। তো আমার আব্বা তো পীর সাহেব ছিলেন, ওখানে অনেক মুরিদ আছে বয়াল গ্রাম বলে। তো ওখানে গিয়েছি, ওখানে একজন মুন্সি সাহেব থাকতেন। তখন মৌলানা সাহেবদের ইমাম সাহেবদের মুন্সি সাহেব বলতো, অধিকার লোক বলে। তো আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়ি, আমাকে খুব ভালোবাসতেন। উনি আমাকে বলছেন বাবু একটা সবিনা খতম আছে, তুমি যাবে? আমি বলে চলো না, মুখে নাজেরা খতম হবে, তুমি একটু আমার সঙ্গে থাকবে, চলো। আমি ছোট ছেলে হুজুরের সাথে গেছি। যেখানে খতম পড়তে গেছি সেই বাড়িতে কেউ নেই, মানে এক বুড়িমা আর তার একটা ছেলে থাকে, ছেলে আবার বাইরে থাকে। তো বুড়ি দাওয়াত দিয়েছে ইমাম সাহেবকে, আর তখনকার বাজারে একটা সবিনা খতমে 160 টাকা, মানে দিত লোক। ওদিকে বলছে আমাদের এখানে 160 টাকা, খতম হলেই 160 টাকা। যাই হোক, যাবার পর গিয়ে দেখি না সেই বুড়িমা সঙ্গে সঙ্গে সিঙ্গাড়া, নিমকি, দানাদার, রসগোল্লা, কত খাবার এনেছে। এনে কারেন্টের পাখা নেই, তো এমনি পাখা দিয়ে হাওয়া করছে। আর সেই মুন্সি সাহেবকে, মোল্লাজিকে গায়ে হাত বুলিয়ে বলছে বাবা মোল্লাজি তুমি আমাকে চেনো তো? বলে আরে তুমি আমার গ্রামের লোক, মহল্লার লোক, তোমাকে আবার চিনবো না? বলে ওই চেনার কথা বলছি না। বলে তার মানে? বলে আমি হলাম সুবহানের মা, মনে থাকবে তো বাবা? বলে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বুড়ি চলে গেল, নাস্তা পানি হয়ে গেল। আর মোল্লাজির একটু বেশি খাই, বুঝলেন না? রাগ করবেন না, আমিও ওই দলে পড়ি। আমার বাপ আমাকে বলতে হবে শোন, হাজি হলো হুজ্জাত, যে বেশি হুজ্জতি করে সে হাজি হয়। কাজী হলো কুজ্জাত, ওই খারাপ বংশের, ওই খারাপ রক্তের যে তৈরি হয় সেই কাজী হয়। আর হাফেজ মাওলানা হলো কুত্তার জাত। আমি বলি বলো কি? বলে ফকির হলো আল্লাহর জাত। আমাকে বলতে হবে তোরা তো লোকের বাড়ি খেয়ে খেয়ে জিভটা এত বড় করে ফেলেছিস, ঘরে আর এসেই খালি বলবি এইটা চাই ওইটা চাই, এই সব আর সহ্য হবে না। তো আমি সত্যি কথা বলতে কি সেই দিন থেকে খাওয়াই ছেড়ে দিয়েছি। অনেকে প্রশ্ন করে নজরুল সাহেব আমি এই জলসার জগতে 24টা বছর হয়ে গেল আমার, আমি খাই না। কারণ আমার সিলসিলার মানুষ না পেলে আমি তাদের বাড়ি খাই না। লোকজন বলে হুজুর জলসাতে সবাই তো খাই, এত আয়োজন হয়েছে, আমি বলি আমি খাই না। কেন? আমি বলি আমি চা খাবো, পান, আমার পান ফান সব থাকে গাড়িতে, আমার প্রয়োজন নেই। যাকে আমি মনের মতো মনে করি আমি তার কাছে খাই, না হলে জলসা শেষে এসে হোটেলে ঢুকে তরকারি রুটি খেয়ে কেটে পড়ি। তো যাই হোক, সেই থেকে খাওয়া ছেড়ে দিয়েছি। বলি আমাকে তো সে নিয়ে যেতে দাওয়াত করে, বলে তবুও তুই দেখেছিস ওটা হালালের পয়সা কি হারামের পয়সা, তুই কার পেলি ওইরকম করে খাচ্ছিস পেট ভরে। আমরা তো পরের পেলে চেটে ফুটে খাই, তাই না? নিজের হলে কম কম করে খাই, পরের চেটে ফুটে যতবারই খা হিসাব তোমাকে দিতে হবে। কি তুমি কার পেলে এইভাবে খেলে? তো যাই হোক, ওই বুড়িমা চলে গেছে। আবার কিছুক্ষণ পরে একদম 1 গ্লাস করে গরম গরম দুধ, আবার ডিম সিদ্ধ এনে বলছে বাবা মোল্লাজি। বলে কি? বলে আমি হলাম সুবহানের মা। বলে আরে তুমি কবার বলবে? ঠিক আছে। আবার কিছুক্ষণ পরে বুড়ো সরু চাকলি, আজকে যেমন আমাকে জন্টু ভাই বলছে এটা হচ্ছে সুন্দর করে মানে চালের আটার রুটি দিয়ে বানানো হয়েছে, তো চালের আটার রুটি। তো উনি ওই রকম সরু চাকলি আর রুটি করে এনেছে, একদম মুরগির ছোট্ট ছোট্ট করে গোস্ত করে, আর রান্না কি বলবো মাশাআল্লাহ হেবি সুন্দর রান্না। মোল্লাজি তো এত খাই, সে গপা গপ খাচ্ছে। আমাকে বলে খা বাবা খা খা, বলে আমি খেতে পারবো না, হতো বাচ্চা ছেলে আমি কম কম খাই।
আবার পাকা দিয়ে হাওয়া করতে করতে বাবা মোল্লাজি বলে আরে কি হলো? বলে আমি হলাম সুবহানের মা। বলে আরে বাবা তুমি এই সুবহানের মা সকাল থেকে 100 বার বলেছো খালি সুবহানের মা। বলে বাবা রেগে যেও না, ভুলে যাবে না তো বাপ, শোনা বাপ ভুলবে না তো বাপ, আমি সুবহানের মা। বলে আরে বাবা কানে তালা লেগে গেল, আমি বুঝে গেছি তুমি সুবহানের মা। দুপুর বেলা এইবারে বুড়ি ভাত এনেছে, একদম সরু চালের ভাত, তারপরে মুরগির গোস্ত, গরুর গোস্ত, ডিম ভাজা, পটল ভাজা, আলু ভাজা ভর্তি থালায়। আর মোল্লাজির গায়ে হাত বুলেছে আর হাওয়া করছে বুড়ি, আর বলছে বাবা মোল্লাজি মনে আছে তো বাপ আমি সুবহানের মা। বলে আরে বাবা তুমি আমাকে পাগলা করে দেবে, আমার মনে আছে, আমি মরে গেলেও কিয়ামত পর্যন্ত এই নামটা ভুলবো না। বলে যাক আল্লাহ যেন তোমার ভালো করে। বলে খাওয়া দাওয়া করার পর চাচি আমার বসে বসে পান ভাঙছে সেখানে। আপনাকে বলবো কি এইবারে মোল্লাজি এত খেয়ে একটু ঢেকুর উঠে মানে ঢেকুর তুলে বলছে শুকর আলহামদুলিল্লাহ। আপনি বিশ্বাস করুন আপনাকে বলবো কি বলার সাথে সাথে এই বুড়ির চোখটা লাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঝেঁটা নিয়ে দরদম মারতে শুরু করে দিয়েছে। এইবারে মোল্লাজি আর কি মেয়ের গায়ে হাত দেবে, এবার মার কিছু ছুট, তার পেছনে পেছনে মোল্লাজিও মানে বুড়িও ছুট। পাড়া সব ছেলেরা সব ক্যারাম বোর্ড খেলছিল রাস্তায়, তারা বলছে এই বুড়ি তুমি কি পাগলা হয়ে গেছো, তুমি মোল্লাজির পেছনে ঝেঁটা নিয়ে ছুটেছো। বলেন না বাবা কাজ ছাড়বো নি, আজ ওর একদিন কি আমার একদিন। মোল্লাজি বলে আমায় বাঁচাও আমায় বাঁচাও, সব লোকজন ধরে ফেললো। মোল্লাজি বলছে বাবা বিনা অন্যায় এইরকম আমাকে মেরেছে দুবার জানো। তখন ও গিয়ে বলছে কি জানেন, সুবহানের মা গিয়ে বলছে বলে বাবা তোমরা এর বিচার করে দাও, বিহিত করে দাও। আমি গরিব মানুষ, অনেক কষ্ট, আমার ছাগল বিক্রি করে আমি আমার স্বামীর জন্য একটা খতম পড়াচ্ছি। দুনিয়ার জমিনে আমার কেউ নেই, আমার একমাত্র ছেলে, তার নাম সুবহান। আমি এই মোল্লাজিকে জিজ্ঞেস করে এই তোমাকে যে নাস্তা দিল কে? বলে তুমি। বলে তখন কিন্তু আমি তোমায় কি বলিনি যে আমি সুবহানের মা? বলে হ্যাঁ। বলে তারপরে সরু চাকলি করে রুটি করে খাইয়েছি মুরগির গোস্ত দিয়ে, তখন আমি তোমাকে কি বলিনি আমি সুবহানের মা? বলে হ্যাঁ। বলে ভাত খাওয়ার সময় 3 বার বলেছি যে বাবা আমি সুবহানের মা, তুমি বললে কিয়ামত পর্যন্ত বলবো নি, আর তুমি কি না তাহলে শুকরের মায়ের সঙ্গে আমার কতদিনে ঝগড়া, তুমি কি আমার ছেলের নামে দোয়া না করে তুমি বলছো শুকর আলহামদুলিল্লাহ। মোল্লাজি বলে ওই ব্যাপারটা বুঝলাম, তার মানে কি বুঝেছে দেখেছেন যে শালা আমার ছেলের নাম সুবহান, তুমি সুবহানের নামে জিকির না ধরে তুমি বলছো শুকর আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে ব্যাপার, যাক বোঝার দরকার আছে এই জন্য, তাই না? একই জিনিস কিন্তু মানে করে দু রকম। এই চোখ কথা বলে, আমি আপনার স্ত্রীর সঙ্গে হেসে হেসে কথা বলবো, আপনি আমার জন্য স্প্রাইট নিয়ে আসবেন, ঠান্ডা নিয়ে আসবেন, ডিম সিদ্ধ করে খাওয়াবেন। আবার আমি এই মানুষ, আপনার স্ত্রী দূরে আছে, আমি এখানে আছি, আপনার স্ত্রীর সঙ্গে কথা বলছি, আপনি আমাকে ঘৃণা করবেন। কারণটা কি? তার মানে চাওয়ার মাধ্যম আছে, চাওয়ার একটা ব্যাপার আছে, তাই না? এই জন্য বলছে চাও, সেই রকম চাও। মানুষকে দেখে বোঝা যায় যে চাওয়ার মধ্যে পাপ আছে না নেই, এর চাওয়াটা পবিত্র কি পবিত্র বোঝা যায়, তাই না? তো যাই হোক এই মহিলা আল্লাহর ওলিকে পেট ভরে খাইয়ে দিলেন। আল্লাহর ওলি বলছেন শুকর আলহামদুলিল্লাহ। বলছে ভাবি বাসন কুসুম নিয়ে চলে যাও তাড়াতাড়ি। আবার বাসন কুসুম নিয়ে যখন যায়, গিয়ে দেখছে আবার দরিয়ার পানি সমান হয়ে গেছে। আবার ফিরে এসছে, বলছে ভাবি ফিরে এলে কেন? বলে আরে সমস্যায় পড়ে গেলাম। বলে কেন? বলে এখন তো মাঝি মোল্লা কিছু নেই, যাবো তো কেমন করে যাও? বলে এলে কেমন করে? তখন বউ বলছে, ভাবি বলছে যে আমি তো এলাম, আমাকে তোমার দাদা বলে দিয়েছিল যে ওলি জিন্দেগিতে কোনো মেয়ের মুখ দেখেনি, তার কথাই নদীর রাস্তাতে। বলে তাই? তাহলে তুমি এক কাজ করো, তুমি দরিয়ার পানিকে গিয়ে বলে এই দরিয়ার পানি, যে বলি জিন্দেগিতে একটা দানা পর্যন্ত যার মুখ দেখেনি, দানারও মুখ দেখেনি, তার কথাই নদীর রাস্তাতে। বউ চিন্তা করছে আমার স্বামী তো এক মিথ্যেবাদী, হ্যাঁ এ তো তার থেকে ডবল মিথ্যেবাদী। আমার সামনে পেট টাইট করে খেয়ে বলছে কিনা যে জিন্দেগিতে একটা দানার মুখ দেখেনি, তার কথাই রাস্তা দে। এই দুটো কথা উতাল পাতাল হয় বইয়ের মধ্যে। যাই হোক দরিয়ার কাছে গিয়ে বলছে এই দরিয়ার পানি, যে আল্লাহর বলি জিন্দেগিতে একটা দানা পর্যন্ত আহার করেনি, তার কথাই নদী রাস্তা দে। রাস্তা হয়ে গেল, বেগম চলে এলো, কিন্তু মনের মধ্যে উতাল পাতাল হয় যে ব্যাপারটা কি, এটা কেমন করে মেনে নেওয়া যায়।
আল্লাহর ওলি বুঝতে পেরেছেন, কারণ আল্লাহর ওলি যে হয় আল্লাহর ওলি, তার জবানটার আল্লাহ এত মূল্য দিয়ে দেয়, তার জবানের কথা হয়ে যায় বন্দুকের গুলি। আল্লাহর ওলি বুঝতে পেরেছেন। বেগমকে বলছে, বেগম বলছে কি ব্যাপার? বলছে তোমার মনে কি হচ্ছে আমি বুঝতে পেরেছি। তুমি ভাবছো যে আমি তোমার 12টা সন্তানের বাপ, অথচ আমি বলেছি আমি কোনো বইয়ের মেয়ের মুখ দেখিনি। আমার বন্ধু পেট ভরে খেয়ে বলছে আমি কোনোদিন দানার মুখ দেখিনি। এইটা তোমার মধ্যে প্যালপিটেশন শুরু হচ্ছে না? বেগম বলছে আপনি কি করে বুঝলেন? বলে এটা বোঝার দরকার হয় না, আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছে তাই তো বলি। যাই হোক, এর উত্তর চাও? বললো অবশ্যই। বলে এক কাজ করো, সব উত্তর তুমি পেয়ে যাবে। আচ্ছা বেগম এক কাজ করো, আজকে তোমাকে 18 রকমের তরকারি রান্না করতে হবে। শাক একটা রান্না, কপি একটা রান্না, বাঁধাকপি একটা রান্না, আপনার উচ্ছে একটা রান্না, মাছের একটা রান্না, পোনা মাছের একটা রান্না, মাংসের একটা রান্না, টিকিয়ার একটা স্বাদ, এইরকম 18 রকমের তরকারি রান্না করো। স্বামীর হুকুম মতো 18 রকমের তরকারি রান্না করেছে। এক বাসন ভাত নিয়েছে আর বলছে বিবি এই ভাতগুলো তোমাকে খেতে হবে। বলে আমার? বলে হ্যাঁ। বলে অনেকদিন খাইনি এত সুন্দর খাবার, তাই খাবো। বলে দাঁড়াও। এমন সময় একটা ধারওয়ালা, একদম কচকচে একদম ধারালা তলোয়ার একটা সরু সুতোর মধ্যে উপরটাই ঝুলিয়ে দিয়েছে, আর বলছে এই তলোয়ারটা যেই এইদিকে ঝুলিয়ে দেবো তোমার খাওয়া শুরু হবে, আর যেই এদিকে তলোয়ার ঘুরবে মানে সুতোটা কেটে তোমার উপরে পড়বে, মানে ঠিক গদ্দানে। সেই মুহূর্তে সেই পজিশনে বউটাকে বসিয়েছে, বসিয়ে বলছে তুমি খাও, এটা আমার হুকুম, খাও। ভাইরে আমার, এইবারে উপর দিকে তলোয়ার লটকে দে, ওই ধারালা তলোয়ার একটুখানি যদি কারোর গায়ে আঁচড় লাগে পুরো ফাঁক হয়ে যায়। এইবারে মহিলা 18 রকমের খাবার, সুস্বাদু খাবার, সুন্দর সুন্দর খাবার দিয়ে খাবার খায়। একবার উপরে তাকায়, একবার নিচেই তাকায়, একবার উপরে তাকায়, একবার নিচেই তাকায়। এইটা একবার খপ 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 করে 18টা খাওয়া যেই পূর্ণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তলোয়ারটা কেটে যেই পড়ে, সঙ্গে সঙ্গে মহিলা সরে যায়, হাঁপাচ্ছে। তার স্বামী বলছে বেগম কি ব্যাপার, হাঁপাচ্ছ কেন? বলে তুমি আমাকে সামনে খাবার দিয়ে ওপরে আমার মৌতকে ঝুলিয়ে দিয়েছো, তো আমার অবস্থা কি হবে? বলে যা পারি হোক, তুমি যে 18টা তরকারি খেলে কেমন কার কেমন স্বাদ একটু বলো তো। বেগম বলছে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমার সামনে মৌত, আমার সামনে খাবার, আর উপরে আমার মৌত ঝুলছে, সেই মুহূর্তে আপনি আমায় খেতে বলেছেন, আর খেয়ে বলছেন যে কার কোনটা স্বাদ কেউ কি বলতে পারবে? কি গো আপনি যদি ওই জায়গায় থাকতেন বলতে পারতেন কার কি স্বাদ? কেমন করে বলবো? তখন আল্লাহর ওলি বলছেন বেগম রে, তাহলে শোনো, আমি তোমাকে যেটা বলেছি মিথ্যা বলি না, আমার বন্ধু যেটাও বলেছে সেটা মিথ্যা বলে না। তার কারণ আমাদের জীবন এমন একটা জীবন সর্বদাই আমরা ভাবি। এই জন্য মানুষের আল্লাহর সঙ্গে যখন মেরাজ করে, বান্দার মেরাজ, নামাজের সঙ্গে মেরাজ হয়। নামাজটা কেমন পড়তে হয় বলা হয়েছে, তুমি মনে রাখবে যে তুমি চুলের সাঁকোর মধ্যে দাঁড়িয়ে রয়েছো, নিচেই তোমার পুল, মানে ওইটা হলো পুলসিরাতের পুল, এই পুলটা হলো চুলের থেকে সরু, সেই জায়গায় তুমি দাঁড়িয়ে একটু টালমাটাল হলেই খবর খারাপ, নিচেই তোমার জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, সামনে পেছনে তোমার মালেকাল মউত রূহ কবজ করার জন্য পেছনে ধাওয়া করছে, সামনে তোমার আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এখন বলুন আপনি যাবেন তো কোন দিকে যাবেন? কি গো আপনি ছুটেছেন কারণ পেছনে পুলিশ আছে, তাই সামনে ছুটেছেন, গিয়ে দেখছেন সামনে দিয়ে একটা বাঘ ছুটে আসছে, এদিকে ছুটেছেন, এদিক থেকে পাগলা হাতি ছুটে আসছে, এদিকে ছুটেছেন, দেখছেন সিংহ ছুটে আসছে। আপনার মরা ছাড়ার উপায় আছে? কি গো আপনার মুহূর্তটা তখন কেমন হবে? কেমন হবে? আল্লাহর ওলি বলে বেগম সামনে আমার আল্লাহ, পেছনে আমার মালিকাল মউত, আমি চুলের সাঁকোর মধ্যে দণ্ডায়মান, আর নিচেই যদি পড়ে যায় জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। এইবারে বলো সেই পজিশনে যদি কেউ থাকে, তার কি দুনিয়াদারের কোনো কথা খেয়াল থাকে? বিবি, দুনিয়ার জমিনে হয়তো তুমি আমার বিবি, কিন্তু বিবি যে কেমন সুন্দর
বল কেমন করে আল্লাহ তোমায় বানালো সৃষ্টি করলো ওই ফুরসতটা আমার নেই তোমার দিকে ভালো করে তাকাবার আমি না ওই রকম খাবার মতো আমি খেয়েছি কিন্তু স্বাদ বুঝি না সংসার বুঝি না জীবন যাপন করতে হয় তাই তোমার সঙ্গে করেছি সত্যি করে বিয়ে বলি বিবি আমি কোনোদিন সেই নজরে তোমার দিকে আমি তাকাই না কি বুঝলেন এটা হলো ওলি আল্লাহর জীবন ওলি আল্লাহ হওয়া চারটিখানি কথা নয় আল্লাহর ওলিদের আল্লাহ কি পাওয়ার দিয়েছিলেন এই জন্য তো তারা জবান থেকে যা বলতেন তাই হয়ে যেতেন আপনি জানেন খাজা গরিব নওয়াজ হিন্দাল ওলি আতায়ে রাসূল ইনি যখন এই হিন্দুস্তানের সরজমিনে আসেন দেখুন উনি ছিলেন বিরাট ধনী লোকের ছেলে ওনার নাম ছিল মাইনুদ্দিন চিশতি সঞ্জার নগরে ওনার বাড়ি ওনার আব্বা জান দুনিয়া ছেড়ে চলে গেলেন মাও চলে গেলেন আঙ্গুরের বিরাট বড় বাগান উনি সব ফি রাহিলিল্লাহ সাবিলিল্লাহ দান করে দিলেন 10-7 বছর বয়সে পুরো কোরআনে হাফেজ হয়ে গেলেন কিন্তু একটা জায়গায় দেখতে পেলেন অবতাক ওইলাই গেল ওসিলা ওসিলা ছাড়া কোনো পথ নেই ওসিলা আমাকে ধরতেই হবে কিন্তু ওসিলা ধরতে গেলে তো একজন পীর মুর্শিদের দরকার তাই না আমি পীর মুর্শিদ পাবো কই এখন তো সব নকলে ভেজালে ভরে গিয়েছে মাইনুদ্দিন চিশতি করলেন কি উনি তালাশ করতে শুরু করলেন